হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। দিনটা ছিল পয়লা বৈশাখ আর আমি ছিলাম বাপের বাড়ি। জানো তো, নববর্ষের প্রথম দিনই আমার বরের শরীরটা খুব খারাপ করেছিল। সকাল থেকে ওর শরীরটা খারাপ থাকায় আমরা বিশেষ কোনো জায়গায় যেতে পারিনি। বিকেলের দিকে ওর শরীরটা একটু ঠিকঠাক হওয়ায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। ছোটবেলায় ছোট ছোট জিনিস পেলে আমরা ভীষণ খুশি হয়ে যেতাম। এখন বড় হয়ে অনেক বড় বড় জিনিস পেলেও আর সেই খুশিটা আমাদের মধ্যে আর যেন আসে না। আমরা বড় হয়ে ব্র্যান্ডেড জামা কাপড় পরেও সেই আনন্দ যেন আর হয় না। কিন্তু ছোটবেলায় সুতির ছাপা টেপ জামা পয়লা বৈশাখে পরে যে কি আনন্দ হতো, সেই আনন্দ বলে বোঝানোর মতো নয়। যাই হোক, আমরা চলে গেছিলাম সিথির মোড় মেলায়। আগে ছোটবেলায় কত রকম যে মেলা হতো, আর ছোটবেলায় মেলায় যাওয়ার আনন্দটাও কিন্তু অন্যরকম ছিল। যাই হোক, মেলায় ঘুরে ঘুরে দেখছিলাম তো আমার বর আমাকে বলছিল কিছু কেনাকাটা কর। আমি বলছিলাম যে কেনাকাটা করার মতন এখানে কিছুই নেই, তো তাও আমি কয়েকটা ক্লিপ কিনেছিলাম মেলা থেকে। নববর্ষের প্রথম দিনটা আমাদের ভালোই কেটেছিল, শুধু সকালবেলাটা একটু আমার বরের শরীর খারাপ ছিল। ছোটবেলায় মা বলতো বছরের প্রথম দিনটা যেভাবে কাটাবি সারা বছরটা নাকি সেইভাবেই কাটে। একদম দুষ্টুমি করবি না, যদি আমাকে বকা দিতে হয় তাহলে কিন্তু সারা বছর তুই বকা খাবি। আমারও তখন শিশু মন, সাদা মনে কাদা নেই। আমিও বলতাম, মা তাহলে আমি আজকে আর পড়তে বসবো না, তাহলে আমাকে সারা বছর পড়তে হবে না। তা তো বাপু হবে না, পড়াশোনা আগে, তাই জন্য আগেই পড়তে বসিয়ে দিত। তারপর বাড়ি ফিরে মায়ের সঙ্গে চলে গেছিলাম হালখাতা করতে, সেই ছোটবেলার মতন। আগে হালখাতা করলে মিষ্টির প্যাকেট দিত, আর এখন হালখাতা করে মা কি পেয়েছে সেটাই মা বলছে বাড়ি এসে। শুনে নাও তোমরা। হালখাতা করে এসছো? কি দিয়েছো হালখাতা করে এসছো? শনপাপড়ি দিয়েছে। তো মাসি এখানে বলেছে মা হালখাতা করে শনপাপড়ি পেয়েছো। আর একটা যাবে হালখাতা করতে? যাবো আর একটা জায়গায় হালখাতা করে এসে কি বলছে শোনো। আবার হালখাতা করে এসছো? মেনকাতে কি পেয়েছো? আর একটা লাড্ডু প্যাকেট তোমার তো চুল উড়ে গেছে। দিল্লি কা লাড্ডু। এই সবাই ভালো লাড্ডু দিয়েছে তো। প্রভুজির লাড্ডু দিয়েছে। আর একটা ক্যালেন্ডার দিয়েছে।